আবার একদিকে সরল সবুজ একরাশ প্রাণী, আরেকদিকে অসৎ কাজ আর মিথ্যে স্লোগান। হয় হয় সবুজেরা যদি তাকায় সেই সেদিকে, শিখে নেয় অসৎ কিছু, হারিয়ে ফেলে সোনা মনটিকে। জন্মায় যারা শরীরে মুড়ে মানব চর্ম, কর্ম দিয়ে কর্মের মান উন্নত করা তাদের ধর্ম। জানি সামনে তোমার কারাকারি কেড়ে নেওয়ার লড়াই যুদ্ধ, জানি সামনে তোমার কারাকারি কেড়ে নেওয়ার কেড়ে খাওয়ার লড়াই যুদ্ধ। বুঝে দেখো খাঁটি মানুষ, সোনা মনটাকে করো আরো শুদ্ধ। বুঝে দেখো খাঁটি মানুষ, সোনা মনটাকে করো আরো শুদ্ধ। মা, ও মা, খোলো না গো। মা, ও মা, খোলো না। মা, ও মা, মা। ক্যাপ্টেন অরিত্র, বিকেল গড়িয়ে তো সন্ধ্যা হয়ে গেল।
পরীক্ষা কি শেষ হয়ে গেছে? না গো, এখনো চলছে। নেক্সট উইকে পরীক্ষা, এখানে বসে আছিস? বাবা মা ফেরেনি তার মানে? চল আমার বাড়িতে যাবি, বই খাতা নিয়ে চল। আম্মু আছে তো বাড়িতে, বই খাতা নিয়ে চল। বাড়িতে মা তো আছে। মা আছে? কেন, তাহলে বাড়িতে যা। কিন্তু মা তো দরজা খুলছে না গো, কি করবো বলো? মা দরজা খুলছে না? সে আবার কি, কি করেছিস? আরে ওই দিনে স্কুলের দিনে আমি একদিন তুই দাঁড়া, এই মশার মধ্যে তোর তো ম্যালেরিয়া হবে। দেখছিস না ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে এই মশার মধ্যে। এবার বল কি হয়েছে, মা ঢুকতে দিচ্ছে না কেন? ম্যালেরিয়া থেকে বড় কথা, আমি স্কুলে পাখির থেকে ভেলপুরি খেয়েছি। অরিত্র, এবার বলে ফেলতো কেন ভেলপুরি খেলি? ভেলপুরি খেয়েছি কেন, তিনটে ছোট বাচ্চা ভিক্ষা চাইছিল, তাদের আমি আমার টিফিনটা দিয়ে দিয়েছি, আর এটা দেখে ওরা খুব খুশি। ভেলপুরি কোথা থেকে খেলি? স্কুলের গেটের থেকে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আচ্ছা, তিনটে বাচ্চাকে তো সব টিফিন দিয়ে দিয়েছিলি, কি কি ছিল টিফিনে? টিফিনে যেমন সবাই নিয়ে আসে, বললে কেক, জুস, তারপর ইত্যাদিটা দেওয়া হয়। টিফিন তো অনেক ভালোই দেওয়া হয় তোকে, আমি তো জানি। সব দিয়ে দিয়েছিলি বাচ্চাগুলোকে? হ্যাঁ, সব দিয়ে দিয়েছি। বাচ্চাগুলো কি তোর বয়সী না তোর থেকেও ছোট? আমার থেকে ছোট। কিন্তু আমি তোকে একটা কথা বলতে পারি, ভেলপুরি বা কেন খেলি? তুই তো, তোদের স্কুলের আশেপাশে আমি তো দেখেছি দোকান আছে, ওখানে কেক পাওয়া যায়, প্যাকেটজাত অনেক খাবার পাওয়া যায়, এরকম ছোলার প্যাকেট পাওয়া যায়। তো ড্রাইভার কাকুকে বললে তো সেই দিত। তুই যে সব বাচ্চাদের দিয়ে দিয়েছিলি, সেগুলো মা জানে না ভেলপুরি খেয়েছিস এটাই জানে শুধু? ভেলপুরি খেয়েছে এইটুকুনি জানে, কেন ড্রাইভার আঙ্কেল বলে দিয়েছিল। তার মানে ড্রাইভার আঙ্কেল শেষেরটা বলেনি, কি করে তোর টিফিনটা গেছে। কিন্তু তোর একটা অন্যায় হয়েছে, সেটা হচ্ছে, দেখছিস তো এই কতদিন হলো, এই কয়েক মাস আগেই আমরা উদ্ধার হয়েছি মহামারী থেকে। বাইরে কাটা জিনিস, খোলা জিনিস, যেটার সাথে মানুষের হাতের টাচ হচ্ছে, হাওয়ার টাচ হচ্ছে, সেগুলো তো আমরা খাচ্ছি না। তাহলে তুই খুব ভালো কাজ করেছিস, সত্যি সত্যি আমাদের সবাইকে দিয়ে দেওয়া উচিত। কিন্তু দয়াবান, মায়া দেয়া ভালো, কিন্তু বুদ্ধিটাও সেই সঙ্গে ভালো। এবার তুই যদি প্যাকেটের খাবার খেতি, মা কিন্তু রেগে যেত না, এবং মা জানেও না তুই সব দিয়ে দিয়েছিস সব খাবার। জানলে অবশ্যই মা তোকে আরো কাছে টেনে নিয়ে একটু আদর টাদর করতো, শাস্তি হয়তো একটু দিত হালকা করে, কিন্তু আদর করতো। তবে আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু দুটো জিনিসে দুঃখ করছে। একটা হচ্ছে তুই ওইখানে বুদ্ধি খাটাসনি যে খোলা খাবার খাবো না, প্যাকেটের খাবার খাবো, এটা। আরেকটা জিনিস হচ্ছে সংযম, সহ্য করতে হয়। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কত সহ্য করেছে জানিস তো, দিনের পর দিন না খেয়ে কাজ করেছে, কারোর কথা চিন্তা করেনি, শুধু দেশের কথা। বাবা মা নিজের কথা চিন্তা করেনি, শুধু দেশের জন্য ঝাঁপিয়ে। আর তাছাড়া এই যে মনটা তোর, এই যে মানুষের জন্য করা, বাচ্চাদের জন্য করেছিস, ঠিক ঠিক করেছিস, 100 বার করেছিস, কিন্তু নিজেকেও তার শখের সাথে বাঁচাতে হবে, প্রতিরোধ করতে হবে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকে। হ্যাঁ, খুব ভালো করেছিস। এই জন্য মা ঢুকতে দিচ্ছে না। তার মানে তুই বাবার সাথে ঢুকবি, বাবা। এবার বাবার যদি দেরি হয় তখন তাহলে এখানে সারাদিন বসে থাকবো। বাহ বাহ বাহ, এই আরেকটা নির্বুদ্ধিতার কাজ। আমি মাকে বলে দিচ্ছি, কিন্তু কাল থেকে তুই একটা এক্সট্রা টিফিন বক্স নিবি, ঠিক আছে? তার জন্য নিবি, রাস্তায় যাদের দেখবি এরকম খুব ছোট বাচ্চা বা বৃদ্ধ, অসুস্থ, খাওয়া দাওয়ার ক্ষমতা নেই, তাদের দিয়ে দিস। মা অবশ্যই দেবেন। যদি বলিস মাকে যে মা আমি অন্যদের খাবার দিয়ে দেবো, অনেকে খেতে পাই না, আমি স্কুলে যাতায়াতের পথে দেখতে পাই, তাদের জন্য একটু খাবার নেবো, মা অবশ্যই দিয়ে দেবেন। কারণ আমাকে মাঝে মাঝেই ডেকে খাওয়ায় তোর বাবা মা, ঠিক আছে তো? এই যে মনটা, এই মনটাকে ক্যারি করতে হবে, কিন্তু তার সাথে বুদ্ধি লাগবে, ঠিক আছে? এবার তুই গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাও, আমি মাকে বলে দেবো, ঠিক আছে তো? খুব ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বলবি পরিচয় কাকুর সাথে ছিলাম এতক্ষণ, ঠিক আছে? বাড়ি চলে যা, সোজা। থ্যাংক ইউ।
আবার একদিকে সরল সবুজ একরাশ প্রাণী, আরেকদিকে অসৎ কাজ আর মিথ্যে স্লোগান। হয় হয় সবুজেরা যদি তাকায় সেই সেদিকে, শিখে নেয় অসৎ কিছু, হারিয়ে ফেলে সোনা মনটি।